যেই যুগে 4 জন চট্টগ্রামের বিজ্ঞ বুজুর্গ আলেম বুখারী শরীফ পড়াতেন, তাদের মধ্যে ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কেবলা একজন। সুবহানাল্লাহ। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় একজন মুহাদ্দিস ছিলেন মাওলানা ফজলুল করিম নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। উনি শিক্ষকদের সামনে, হুজুরদের সামনে বলতেন, বাংলাদেশে মুহাদ্দিস আছে 2.5 জন। কয়জন? 2.5 জন। একজন হাশিমি সাহেব, আর একজন আমি, আর সবগুলো মিলে অর্ধেক। সুবহানাল্লাহ। কত যোগ্য হলে এরকম কথা বলতে পারতেন? যেই মজলিসে আল্লামা মুসলিউদ্দিন রহমাতুল্লাহ থাকতেন, যেই মজলিসে মুফতি মুজাফফর আহমদ থাকতেন, সেই মজলিসে বলতেন যে বাংলাদেশে 2.5 জন মুহাদ্দিস আছে। এমন যোগ্য লোকের মাধ্যমে পরিচালিত সেই জামিয়া আহমদিয়া মাদ্রাসা। আর আজকের অবস্থা, সেদিনের অবস্থা প্রেক্ষাপট বিবেচনা করলে কিছু মন্তব্য করার সুযোগ নেই। সবগুলো তো এখন বড় আলেম, কাউকে ছোট বলার সুযোগ নেই। নিজের ধারণা মতে বড় আলেম। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন ওয়াজিদিয়া আলিয়া মাদ্রাসায় বুখারী শরীফ পড়াতেন, ওই সময় ওয়াজিদিয়া আলিয়া মাদ্রাসা আর একজন ওস্তাদ বুখারী শরীফ পড়াতেন। উনি ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমাতুল্লাহর ওস্তাদ আল্লামা মুফতি আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি। এরা ওস্তাদ শাগিরিদ দুজনই বুখারী শরীফ পড়াতেন। আর দারুল উলুম আলিয়া মাদ্রাসায় বুখারী শরীফ পড়াতেন ওই সময় 2 জন, আল্লামা মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুহাদ্দিস ফুরকান রহমতুল্লাহ আলাইহি। আল্লামা ফুরকান রহমতুল্লাহ আলাইহি আল্লামা হাশিমি সাহেব কেবলা রহমতুল্লাহর ওস্তাদ। মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি যখন মুহাদ্দিস হয়েছেন, তখন আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহর জন্মও হয়নি। 1928 সালে কলিকাতা আলিয়া মাদ্রাসা থেকে মুফতি আমিমুল হাসান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি সহ আল্লামা আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি একসাথে 28 সালে কামাল পাশ করেছেন। আর ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমতুল্লাহ আলাইহির জন্ম হলো 1929 সালে। ওই যোগ্য উলামায়ে কেরাম যখন বুখারী শরীফ পড়াতেন, ওই সময় আল্লামা হাশিমি সাহেব কেবলা ও মুহাদ্দিস বুখারী শরীফের ওস্তাদ। আজকাল মাইক মারফত, ফেসবুক মারফত এমন বক্তব্য শোনা যায় যেগুলোর জবাব দিলে অনেকে মনে করে আমি অন্যদেরকে খাটো করতেছি। আমি খানায়ে কাবার গিলাফ ধরে বলতে পারবো, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর উনি একটা মজলিসের লোকজনকে বুঝাচ্ছেন, আমার বিরুদ্ধে যে যখন যে কথা বলেছে মাওলানা ইব্রাহিম ছাড়া আর কেউ জবাব দেয়নি। সুবহানাল্লাহ। আমি জবাব দিয়েছি, দাঁত ভাঙা জবাব, মুখ খুলতে পারেনি, সেই জবাব আমি দিয়েছি। এই কয়েকদিন আগে হামদারবাগ একটা অনুষ্ঠানে হাশিমি সাহেব রহমতুল্লাহ সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়েছে, সেই জবাবও আমি দিয়েছি। সবা মুআল্লাকা কোন ক্লাসে পড়ায় সেটা জানে না এমন লোকেও হাশিমি সাহেবের সমালোচনা করে। নাউজুবিল্লাহ। এমন বক্তাকে নিয়ে হাশিমি সাহেবকে খাটো করতে চায়। আগুন পানি নাম যুক্ত হলেও দুই জিনিস, ঠিক কিনা? আগুন পানি বলে না,
নাম যুক্ত হলে সমকক্ষ হয় না। পার্থক্য আছে, সেটা বুঝতে হয়। সেটা বুঝের জন্য একটা মেধা প্রয়োজন আছে। আমি কয়দিন আগে আলামিন জামা মসজিদেও বলেছি, এখানে আবার বলতেছি, যেহেতু সেদিন এলাকার লোকজন ছিলেন, এখন বিভিন্ন এলাকার লোকজন আছেন।